অলরেডি মন্দির হয়েছে, 7 দিন মেরে ম্যাগনেট ফিটিং করে দেন, সবাই ছুটি হয়ে যাবেন। কিন্তু দেখুন তখন 1200 কারিগর মন্দির করছে, ম্যাগনেট ছেলে চড়াবে। ম্যাগনেট বাবাকে চিনে না, ছেলে বাবাকে চিনে না, বাবা ছেলেকে চিনে না। ছেলে বাড়ির থেকে গিয়েছিল স্কুল পড়া খতম হয়ে গেলো, ওরা রিটার্ন আসছে ফ্রেন্ডের সঙ্গে, রাস্তার মধ্যে ঝগড়া হলো, এদের ছেলে ঝামেলা সৃষ্টি হলো। এই শুনুন ভগবান সৃষ্টি হবার পরে ধর্মপদকে বলেছেন এদের ফ্রেন্ড তুমি অনুবাবার ছেলে, এ বাবাকে কখন দেখে না, বাবা কাজ করতে এসছে না। ধর্মপদ মাইন্ড ডাইভার্ট এসে গেল, রিটার্ন আসে স্কুল থেকে, মার কাছে পৌঁছে গেল। মা সত্যি কথা বলবে, ছেলে বলেছেন মা এ ছেলে অপমান করেছে না একে, তুমি অনুবাবার ছেলে। মা সত্যি কথা বলবে। ছেলে বাড়ি এসে মাকে বলছে মা আমাদের বাবা কোথায়, আমি যখন জন্ম হয়েছে বাবাকে আমি চিনি না, আমার বাবা কোথায়। মা বললে তোর বাবা ওর 7 দিন বাকি আছেন, বাবা চলে আসবে, তুমি দাঁড়িয়ে যাও। ছেলে কিন্তু মাথা ফিটিং করবে, মাকে বলছেন বাবার সঙ্গে আগে পরিচয় চাই, তারপরে খাওয়া দাওয়া করবো, বাবার সঙ্গে পরিচয় না হওয়া পর্যন্ত জল গ্রহণ করব না। মা বললে তুমি বাবাকে চিনে না, বাবা ছেলেকে চিনে না, তুমি একটা কাজ করো, যদি বাবার সঙ্গে পরিচয়টা পাবেন। এদের বাড়ি থেকে একটা কুত্তা ছিল, কুকুরের নাম হচ্ছে বলিয়া কুকুর, এর নাম হচ্ছে বলিয়া কুকুর। কুত্তাকে সঙ্গে নিয়ে যাও, ছেলে তুমি যাও, 1200 কারিগর যেখানে কোনা রেখে রান্না করছেন, যেখানে শুয়ে থাকছেন, তুমি সেখানে দাঁড়িয়ে থাকবো। কুত্তা আর ছেলে, এই তো কুত্তা বাড়ি থেকে যাচ্ছে, কুত্তার নাম হলো বলিয়া কুকুর। এই কুত্তাকে তোর বাবা চিনে নেবে, বাড়ির কুকুর, এই কুত্তা থেকে পরিচয় পেয়ে যাবে, ছেলেদের পরিচয় পেয়ে যাবে। কুত্তাকে সঙ্গে নিয়ে আসে, 1200 কারিগর যেখানে রান্না করছে আর স্লিপিং করছে দাঁড়িয়ে আছেন। বিষ্ণু মহারাজ নজর এসেছিল কুকুরের ওপরে। ছেলেকে বলেন ছেলে কুকুর হচ্ছে আমাদের বাড়ির, আপনি কোথায় পেয়েছে? ছেলে বললে তুমি আমাদের বাবা ছেলেদের পরিচয় হয়ে গেলো। পরিচয় হওয়ার পরে বাবা বলছে ছেলেকে তুমি বাড়ি চলে যাও, রাজার অর্ডার 7 দিন ভিতর ম্যাগনেট চড়াবার জন্য সোনার কলস, কারো চড়াতে পারছে না, রাজা 1200 মাথা কেটে দিবে। ছেলে বলেছেন 1200 কারিগর আর মাথা ফিটিং করতে পারবে না, আমরা করব একটা রাত্রির ভিতরে। রাজা আপনি 1200 কারিগর 1200 লেবারকে বলুন আমাকে হেল্প করবে, আমি একটা রাতের ভিতর ফিটিং করে দেবো। ম্যাডাম 1200 কারিগর আচরিত হয়ে গেল। আমার ओडिया लैंग्वेज में बड़ा गया फसरो फट्टी लड़का या बेसरा बटने के लिए 1200 ছেলেকে পছন্দ করছে না। ছেলে বললে 1200 কারিগর 1200 লেবার বলুন এক রাত, রাজার অর্ডার 7 দিন, আমি ম্যাগনেট ফিটিং করব। এদের বাবা হেড মিস্ত্রি, 1200 কারিগর 1200 লেবারকে অর্ডার দিয়ে দিয়েছেন, ছেলেকে হেল্প করছে। সকাল যখন 4টে হয়ে গেল অলি ছেলে ম্যাগনেট ফিটিং করে যেতে, ম্যাগনেট ফিটিং করে 4টের সময় ছেলে বাবা বলেছিল বাড়ি চলে যাও। ছেলে বলেছে বাবা 1200 কারিগর মাথা বাঁচাবার জন্যে আমি সমুদ্র থেকে আত্মহত্যা করব। সমুদ্র এখানে ছিল, এখন 3 কিলোমিটার দূরে পুরী যাওয়ার রাস্তায়। সমুদ্র থেকে 12 বছর ছেলে আত্মহত্যা করেছে। কেন না ছেলে যদি বঞ্চে থাকে 1201 হয়ে যাবে। রাজার অর্ডার 1200 কারিগর। ছেলে বললে আমি ম্যাগনেট ফিটিং করছি, রাজা যদি প্রমাণে পেয়ে যায় ম্যাগনেট ফিটিং করছে, আবার 1200 মাথা এবার 1201 হয়ে যাবে, সেই জন্য আবার ওই জন্য 12 ছেলে আত্মহত্যা করলো। 1200 কারিগর প্রমাণে এসে গেলো ম্যাগনেট ফিটিং করছে, ছেলে ফিটিং করছে, রাজা জানে না। তখন তারপরে 1200 কারিগর বলছেন আমি ম্যাগনেট ফিটিং করছি, একটা ছেলে কোথায় ছিল এই সমুদ্র থেকে আত্মহত্যা করেছে। রাজা বললে এই মন্দির অপবিত্র হয়ে গেল, পুজো হবে না, দুটো ক্যামেরা মোবাইল সব আলাও আছেন, এই জন্য পুজো হয় না। আচ্ছা ম্যাগনেট ছিল, পুজো হলে এগুলো অ্যালাউ থাকে। এই যে ম্যাগনেট ছিল যতগুলো জাহাজ আছে কম্পাস মিক্স গাইড করে জাহাজকে সব টেনে রাখে। ওই জন্য ব্রিটিশরা চুম্বক আর একটা প্রতিমা ছিল তার ভিতরে, সূর্যের মূর্তি হাওয়া থেকে ঝুলে, সূর্যের প্রকাশটা সকাল টাইম তাদের মুখে পড়ে। প্রতিমা ম্যাগনেট নিয়ে যাওয়ার পর মেন মন্দির ভেঙে দিচ্ছেন। মেন মন্দির ভেঙবার পরে মন্দির ভেঙে যাওয়ার ছিল, একে অঙ্গ বঙ্গ বিহার
একটা স্টার ছিল, এর ভিতরে পাথর ভরে দিচ্ছেন। ये मंदिर 2027 से खोला হবে। ये मंदिर আছে বন্ধ আছে। হুম। ये मंदिर 2027 से खोला হবে। ইঞ্জিনিয়ার মোদি বলে দিচ্ছেন এই মন্দির আপনি 2 বছর ভিতরে এন্ট্রি হয়ে যাবে। আসুন, সূর্যর বিউটিফুল।